আমাদের পাঠাগারের সর্বকার্যক্রম ইনশাআল্লাহ অত্যন্ত ইজ্জতের সাথে হবে। আমরা অনেকে বিশ্বাস করি এই পাঠাগার আমাদের দ্বীনি জ্ঞানার্জন, আত্মশুদ্ধি, চিন্তার বিকাশ ও সঠিক পথের দিশা দিবে। এই বৈঠকের সাথে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস পুরাপুরি মিলে যায়। অতীতের মতো এই পাঠাগার যেন নিজস্ব অবয়বে, নিজস্ব জমিনে, নিজস্ব অবকাঠামোতে সুবিশাল হয়ে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون صدق الله العظيم বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় উপস্থিতি, সম্মানিত উলামায়ে কেরাম এবং উন্নয়ন সদস্যবৃন্দ, আল ইসলাহ পাঠাগারের সুদূর প্রসারী লক্ষ্য পূরণের অভিযাত্রায় সহযাত্রী হওয়ার প্রত্যয়ে আয়োজিত আজকের ঘরোয়া উন্নয়ন বৈঠক 1448 হিজরি। দ্বিতীয়বারের মতো এই মহতী বৈঠকে অংশগ্রহণ করার সুযোগ পেয়ে মহান রবের দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। একই সাথে যারা পাঠাগারের আহ্বানে সাড়া দিয়েছেন তাদেরকে হৃদয়ের গভীর থেকে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। সম্মানিত সদস্যবৃন্দ, দীর্ঘ এক যুগ পেরিয়ে আমাদের প্রিয় আল ইসলাহ পাঠাগার এখন কৈশোরের দ্বার প্রান্তে। পাঠাগারটি সহস্র তৃষ্ণার্ত মৌমাছির তৃষ্ণা নিবারণ করছে এলমে ওহির সুধায়, বিশুদ্ধ চিন্তা ছড়িয়ে দিচ্ছে হৃদয়ে হৃদয়ে। এক পা দু পা করে চলতে শুরু, অতপর দীর্ঘ পথ হেঁটে যাত্রা। আলহামদুলিল্লাহ, এখন সম্ভাবনা ছুটে চলার। শত চেষ্টা ও ত্যাগ, একাগ্রতা ও অবিচলতা এবং চোখের পানিতে লালিত আল ইসলাহ নামক আলো এখন পূর্ণতার অপেক্ষায়। হয়তো নিকট ভবিষ্যতে এ আলো ছড়িয়ে পড়বে দিক হতে দিগন্তে। প্রিয়দের প্রত্যাশা, লক্ষ কোটি যুবা, বৃদ্ধ, তরুণ পঙ্গপালের মতো ঝাঁপিয়ে পড়ুক সে আলোতে, অবগাহন করুক জ্ঞানের এই স্রোতধারায়, আলোকিত করুক অন্ধকার হৃদয়। পাঠাগারের সকল আয়োজন তারুণ্যের প্রাণচঞ্চলতা, উদ্যম, সাহসিকতা এবং দুরন্তপনায় এগিয়ে যাক। অন্তর আলোকিত করার এই প্রচেষ্টা অতিক্রম করুক যুগ যুগান্তর, আমিন। সম্মানিত সুধী, ইসলামের ইতিহাসে জ্ঞান চর্চা, গবেষণা ও সভ্যতা বিনির্মাণে গ্রন্থাগার বা পাঠাগার ও জ্ঞান পৃষ্ঠপোষকতার অবদান অনন্য। ধারণা করা হয় ইসলামের ইতিহাসের অন্যতম প্রাচীন ও প্রভাবশালী পাঠাগার বা গ্রন্থাগার বাইতুল হিকমার গোড়াপত্তন করেন খলিফা হারুনুর রশিদ এবং পরবর্তীতে খলিফা আল মামুনের সময় তা পূর্ণ বিকশিত হয়। এই জ্ঞান কেন্দ্রকে ঘিরে রচিত হয়েছে অসংখ্য মৌলিক গ্রন্থ, সম্পন্ন হয়েছে বিভিন্ন ভাষা থেকে গুরুত্বপূর্ণ গ্রন্থের অনুবাদ, সংরক্ষিত হয়েছে অমূল্য পাণ্ডুলিপি এবং পরিচালিত হয়েছে যুগান্তকারী গবেষণা। খলিফার পক্ষ হতে লেখক, গবেষক ও অনুবাদককে বিপুল পরিমাণ সম্মানী ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়া হতো। ফলে ইসলামী জ্ঞান ভাণ্ডার ক্রমাগত সমৃদ্ধ হতে থাকে। বিশ্ববিখ্যাত হাদিস গ্রন্থ মুয়াত্তা রচনায় ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে উৎসাহ ও সহযোগিতা প্রদান করেছিলেন খলিফা আবু জাফর আল মানসুর। একইভাবে বিশ্ববিখ্যাত দার্শনিক ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই অধ্যাপনা ও গবেষণা কর্মে আত্মনিয়োগ করেন নিজামুল মুলুক তুসির পৃষ্ঠপোষকতায়। সৃষ্টি করেন তার কালজয়ী গ্রন্থ তুহফাতুল ফালসাফা, মাকাসিদ আল ফালসাফা ইত্যাদি, যার মাধ্যমে গ্রিক দর্শনের স্রোতধারা বিপরীত দিকে প্রবাহিত করতে সক্ষম হন এবং সে দর্শনের ভ্রান্ত ধারণার শক্তিশালী জবাব প্রদান করেন।
উপমহাদেশের অমর ফিকহি গ্রন্থ ফতোয়া আলমগীরি সংকলনের জন্য সম্রাট আলমগীর প্রায় 50 থেকে 60 জন বিজ্ঞ আলেমকে দীর্ঘ সময় ধরে পূর্ণ পৃষ্ঠপোষকতা ও পর্যাপ্ত ভাতা প্রদান করেছিলেন। আজও এই গ্রন্থ ইসলামী আইন শাস্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ নির্ভরযোগ্য ফতোয়া গ্রন্থ হিসাবে আলেমদের নিকট সমাদৃত। সম্মানিত উপস্থিতি, এছাড়াও ইসলামী জ্ঞান বিস্তার, শিক্ষা ও সামাজিক কল্যাণে ওয়াকফ প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যুগে যুগে মুসলিম শাসক, ধনাঢ্য ব্যক্তি ও সমাজ হিতৈষীরা বিপুল পরিমাণ কৃষি জমি, দোকান, বাগানসহ বিভিন্ন স্থাবর সম্পত্তি ওয়াকফ করে গেছেন। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু, হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু, হজরত তালহা রাদিয়াল্লাহু আনহু, নুরউদ্দিন জেঙ্কি রহমতুল্লাহ আলাই, সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই, নিজামুল মুলুক তুষি এবং আমাদের উপমহাদেশের হাজী মোহাম্মদ মহসিনের মতো অসংখ্য হৃদয়বান মনীষী তাদের ওয়াকফের মাধ্যমে মসজিদ, মাদ্রাসা, গ্রন্থাগার ও শিক্ষা প্রতিষ্ঠানের স্থায়ী অর্থনৈতিক ভিত্তি নির্মাণ করেছেন। এসব ওয়াকফের আয় হতে পরিচালিত হতো শিক্ষা, গবেষণা, গ্রন্থ রচনা, পাণ্ডুলিপি সংরক্ষণ ও জ্ঞান প্রচারের বিশাল কর্মযজ্ঞ। ফলে আলেমগণ জীবিকার অনিশ্চয়তা থেকে অনেকটাই মুক্ত থেকে একাগ্রচিত্তে দ্বীনি ইলমের খেদমতে আত্মনিয়োগ করতে পেরেছেন। এরই ফলশ্রুতিতে মুসলিম সভ্যতা উপহার দিয়েছে অসংখ্য কালজয়ী গ্রন্থ এবং বিশ্ববরেণ্য জ্ঞান তাপস। প্রিয় উপস্থিতি, আমরা অনেকে বিশ্বাস করি এ পাঠাগার আমাদের দ্বীনি জ্ঞানার্জন, আত্মশুদ্ধি, চিন্তার বিকাশ ও সঠিক পথের দিশা প্রদান করবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। যদি তাই হয় তাহলে এই পাঠাগারকে টিকে থাকতে হবে যুগ যুগ ধরে। তার জন্য দরকার মজবুত অর্থনৈতিক ভিত্তি, নিজস্ব ভূমি, প্রয়োজনীয় অবকাঠামো এবং স্থায়ী আয়ের উৎস। আর সেটা সম্ভব হবে পাঠাগারের প্রতি গভীর ভালোবাসার সাথে নিয়মিত অনুদান, ওয়াকফ, সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণের মাধ্যমে। অভিজ্ঞদের ধারণা, পাঠাগারের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা গেলে পাঠাগারের খেদমত ও কার্যক্রম আরও গতিশীল হবে। পাঠাগার কর্তৃপক্ষ একাগ্রতার সাথে সাথীদের দ্বীনি, আত্মিক ও বুদ্ধিবৃত্তিক উন্নয়নে অধিকতর ভূমিকা রাখতে পারবেন ইনশাআল্লাহ। এই পাঠাগার কেবল বইয়ের সমষ্টি নয়, এটি মানুষ গড়ার কারখানা, চিন্তার বাতিঘর, আত্মশুদ্ধির কেন্দ্র এবং একটি আলোকিত সমাজ বিনির্মাণের অন্যতম ভিত্তি। এখান থেকে যে জ্ঞান ছড়িয়ে পড়বে, যে মানুষ গড়ে উঠবে, যে কল্যাণের ধারা প্রবাহিত হবে, তার অংশীদার হবেন এর প্রতিটি সহযোগী, দাতা ও শুভানুধ্যায়ী। সুতরাং যারা পাঠাগারকে ভালোবাসেন হৃদয় দিয়ে, পাঠাগার নিয়ে আকাশ ছোঁয়া স্বপ্ন দেখেন, যারা আশা করেন এ পাঠাগার একদিন অতিক্রম করবে দেশ ও কালের সীমা, তাদের প্রতি আহ্বান, আসুন আমরা সবাই মিলে আল ইসলাহ পাঠাগারের জন্য একটি স্থায়ী অর্থনৈতিক ভিত্তি গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করি। সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করি, ওয়াকফ করি, দোয়া করি, অন্যদেরকে সম্পৃক্ত করি এবং এই প্রতিষ্ঠানের প্রতিটি কল্যাণের উদ্যোগে দৃঢ়ভাবে পাশে দাঁড়াই। আজ আমরা যে বীজ বপন করব, আগামী প্রজন্ম এর ফল ভোগ করবে ইনশাআল্লাহ। আর এই প্রচেষ্টা যদি কবুল হয় তবে এর সওয়াব ইনশাআল্লাহ মৃত্যুর পরেও আমলনামায় অব্যাহতভাবে যুক্ত হতে থাকবে। আসুন আমরা এই কল্যাণের অভিযাত্রার অংশীদার হই। আল ইসলাহ পাঠাগারকে এমন একটি প্রতিষ্ঠানে পরিণত করি যা শুধু এই অঞ্চলের নয়, বরং দেশ ও কালের সীমানা অতিক্রম করে দ্বীনি জ্ঞান, আত্মশুদ্ধি ও মানব কল্যাণের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদের নিয়তকে ইখলাসপূর্ণ করুন, আমাদের সহযোগিতাকে কবুল করুন। এই পাঠাগারকে কিয়ামত পর্যন্ত দ্বীনি ইলমি খেদমত ও সদগায়ে জারিয়ার সমৃদ্ধ কেন্দ্র হিসাবে কবুল করুন। এই পাঠাগারের সকল প্রয়োজন ও চাহিদা কেবলমাত্র পাঠাগারের একনিষ্ঠ প্রেমিকদের দ্বারা পূরণ করুন, আমিন। আল ইসলাহ পাঠাগার আলহামদুলিল্লাহ তার পথ চলার এক যুগ পূর্ণ করেছে। ইতোমধ্যে এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করেছেন দেশের অনেক গুণী আলেম। তন্মধ্যে পাঠাগারের মজলিস সমূহে রেকর্ডকৃত অনেক দোয়া এখানে ধারাবাহিকভাবে সন্নিবেশিত হয়েছে, যাদের দোয়ায় সাজানো হয়েছে এই ভিডিও।
শাহ আব্দুল মতিন বিন হুসাইন, মুফতি নুরুল আমিন, আনিসুর রহমান আশরাফি, মাওলানা আরিফুর রহমান, মুজিবুল হক ফরাইজি, মাওলানা রফিক সাহেব, মাওলানা আব্দুল্লাহ ফারুক, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা সিদ্দিক সাহেব, মুফতি আব্দুর রহমান, মাওলানা এহসানুল্লাহ, মাওলানা আয়ুব, মুফতি নুরুল আবশার, মাওলানা আব্দুল হামিদ, মুফতি তলহা, মাওলানা জাহেদ ও মাওলানা সাহেব। আল্লাহ কবুল করুন। ইসলাম পাঠাগার আল্লাহ আপনি কবুল করেন, অনেক জায়গা তারা কিয়াত ও বারাকাত দান করেন। বেশুমার এই বান্দাদেরকে এই প্রতিষ্ঠান থেকে উপকৃত হওয়ার জন্য আপনি কবুল করেন। দিনী কিতাবলে আরো ব্যাপক সমাহার এখানে হয়, সেই ব্যবস্থা আপনি করেন। জায়গা আরো বিশাল হয়ে বড় হয়েছে। আল্লাহ এই ইসলাহি গ্রন্থাগারের এই সদস্যদেরকে আপনি কবুল করেন, কর্মীদেরকে কবুল করেন, পরিচালকদেরকে কবুল করেন। এদেরকে আল্লাহ পুরো বন্দীর জন্য নমুনা বানায় দেন, এদের প্রভাব এলাকায় ছড়াই দেন। আল্লাহ ইসলাম বইগুলো সবাইকে রীতিমতো পড়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ এদেরকে সাহাবাদের আদলে ইমানদার মুত্তাকি আল্লাহ আল্লাহ বানায় দেন। আল্লাহ সবাইকে আল্লাহ আপনি আল্লাহ আল্লাহদের মডেল বানায় দেন। আল্লাহ এই পাঠাগার আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন। আল্লাহ নওজওয়ানদের ফিকির আল্লাহ আপনি পুরি বরকত দান করেন। আল্লাহ আপনি গোটা দেশ গোটা অঞ্চলে আপনি এর বরকতকে ফাইজে আম করে দেন। আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ এই মহৎ কাজে আমাদের প্রত্যেককে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। আমাদের এই যে উদ্যোগ মোবারক উদ্যোগ দান করতে এর দ্বারা দিন উৎসব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের এই যে একটা উদ্যোগ এটা আল্লাহ কবুল করেন। আল্লাহ যারা এই পাঠাগারের মাধ্যমে মানুষের হেদায়েতের পথে সন্ধান দিতেছে, আখিরাতের জন্য মানুষের দিনগুলো তৈরি করতেছে, এদেরকে আপনি কবুল করেন। আল্লাহ যারা এই পাঠাগারের সাথে সম্পৃক্ত মেহনত চেষ্টা বিভিন্ন ভাবে জড়িত সবাইকে কবুল করেন। আল্লাহ এই পাঠাগারকে কবুল ফরমান। আল্লাহ বিশাল জায়গার ইন্তজাম করে দেন, বিশাল বিশাল বিল্ডিং এর ইন্তজাম আপনি করে দেন। আল্লাহ খাজানা গ্যাপ থেকে আপনি ইন্তজাম করে দেন। ইয়া আল্লাহ এই পাঠাগারের সাথে যারা সম্পর্ক রাখে আল্লাহ সবাইকে ওলি আল্লাহ বানায়া দেন। অত্র এলাকার সমস্ত মুসলমান ভাইদেরকে আল্লাহ এদিকে মহব্বত রাখার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ এই ফাউন্ডেশন ইসলাম ফাউন্ডেশনকে আল্লাহ কবুল করেন, যারা জিম্মাদার রয়েছে তাদেরকে কবুল করেন। ইয়া আল্লাহ এদের দ্বারা আপনার দ্বীনের খেদমত নেন। ইয়া আল্লাহ এদের দ্বারা আপনার দ্বীনের খেদমত নেন। ইয়া আল্লাহ এদের দ্বারা আমাদের দুনিয়া যেভাবে চোখকে ঠান্ডা করেছেন, শীতল করেছেন, ইয়া আল্লাহ আমাদের পরকালের জিন্দেগিকেও আমাদের চোখকে তখন শীতল করেন। ইয়া আল্লাহ এই পাঠাগারকে মেহরবানি করে কবুল করেন। এর যত জরুরিয়াত রয়েছে আপনার গাড়ি খাজার থেকে পূরণ করেন। আল্লাহ এই জিন্নাতকে আপনি কবুল করেন। আল্লাহ এই জিন্নাতকে কবুল করেন। খাস করে আল্লাহ এই পাঠাগারকে আপনি কবুল করেন। যারা এই পাঠাগারের সাথে সম্পৃক্ত আল্লাহ সবাইকে কবুল করেন। যারা বই নিয়ে পাঠ করে অধ্যয়ন করে তাদেরকে কবুল করেন। যারা পরামর্শ দিতেছে পরামর্শ দেয় তাদেরকে কবুল করেন। যারা শ্রম মেধা দিয়ে আল্লাহ এখানে মেহনত করতেছে তাদেরকে কবুল করেন। আয় আল্লাহ আপনি বেশিকে বেশি উত্তম উত্তম বদলা দান করেন। আয় আল্লাহ বেশি বেশি উত্তম বদলা দান করেন। আল্লাহ সবাইকে কবুল করেন, তাদের সাথে আল্লাহ আমাকেও কবুল করেন। আয় আল্লাহ এখানে যারা দায়িত্ববান আছে আল্লাহ তাদেরকে আয় আল্লাহ উত্তম উত্তম বদলা দান করেন। আয় আল্লাহ উত্তম উত্তম বদলা দান করেন। আয় আল্লাহ যত রকমের প্রয়োজন আছে আপনি গায়েব থেকে ব্যবস্থা করবেন। খাস করে আমাদের আদর্শ আল্লাহ যে কাজ আপনাকে মুখী মানুষ করা তাদের উদ্দেশ্য পূরণ করে দেন। আল্লাহ এলাকার মধ্যে খাই বরকত নাযিল করেন। আল্লাহ সাহাবাদেরকে আপনি কবুল ও মঞ্জুর ফরমান। আল্লাহ এর জন্য একটা ঘরের ব্যবস্থা করে দেন। আল্লাহ ব্যাপক হারে একটা ঘরের ব্যবস্থা করে দেন। আপনি গায়েবী ভাবে নসর ফরমান, আপনি গায়েবী ভাবে সাহায্য ফরমান। আল্লাহ আল ইসলাম পাঠাগারকে আপনি কবুল করেন। দ্বীনের হর শোভাতার লাইনে অনেক অনেক খেদমাত এই পাঠাগার থেকে আপনি মঞ্জুর করেন। আল ইসলাম পাঠাগার থেকে এলাকাবাসী সকল পুরো সন্দ্বীপবাসীকে ইস্তেফাদা এবং ফায়দা গ্রহণ করার তৌফিক নসিব করিয়ে দেন। আয় আল্লাহ মানি তারাক্কি নসিব করিয়ে দেন। ইয়া আল্লাহ আল ইসলাম পাঠাগারকে আপনি কবুল করিয়ে নেন। ইয়া আল্লাহ যারা শুরু থেকে এই পর্যন্ত মেহনত করতেছেন আল্লাহ সবাই জানে আমার ঈমান আমলে বরকত দিয়ে দেন। ইয়া আল্লাহ সমস্ত জরুরত গাইয়ে খানার ব্যবস্থা করিয়ে দেন। ইয়া আল্লাহ এটাকে হেদায়েতের কারখানা বানায় দেন। ইয়া আল্লাহ সমস্ত মানুষের ইয়া আল্লাহ রূহের খোরাকের ইয়া আল্লাহ মার্কাজ বানায় দেন। মাওলা আল ইসলাম পাঠাগারকে আপনি দিন দিন তারাক্কি নসিব ফরমান। মাওলা কিয়ামত পর্যন্ত এই পাঠাগারকে আপনি দায়েম কায়েম রাখেন। মাওলা পাঠাগারের সাথে সংশ্লিষ্ট সকলকে আপনি কবুল মঞ্জুর করেন, সকলকে আপনার সন্তুষ্টিময় জীবন নসিব ফরমান। আল্লাহ আল ইসলাম পাঠাগারের ভবিষ্যৎ পরিকল্পনাকে আপনি আল্লাহ মুনাজ্জামের সহিত সুন্দরের সহিত শেষ হওয়ার তৌফিক দান করেন।
আল্লাহ এর জন্য একটা বহুতল ভবনের আল্লাহ আপনি ব্যবস্থা করিয়া দেন। আল্লাহ এই দিন কাজের সাথে আমাদেরকে সম্পৃক্ততা থাকে আল্লাহ জিন্দগি বছর করার তৌফিক দান করেন। আল্লাহ আল ইসলাহ ফাটাগারকে আপনি দিন বুদিন তারাক্কি দান করেন। আল্লাহ পুরো পৃথিবী ফিরতে খেদমত দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আপনি কি আল্লাহ সর্বোপরি সব দিক দিয়ে আল্লাহ সহায়তার হাত দেন। আল্লাহ যারা এই ফাটাগারে খেদমত করতেছেন আল্লাহ সবাইকে আপনি কবুল করেন। আল্লাহ প্রত্যেকের ইখলাসকে আপনি বৃদ্ধি করিয়ে দেন। আল্লাহ আল্লাহ ইখলাসের বদৌলতে আল্লাহ এই খেদমতকে আল্লাহ পুরো সন্ধির মধ্যে আপনি ছড়াই দেন। আল্লাহ পুরো দেশের মধ্যে ছড়াই দেন। আল্লাহ পুরো দুনিয়ার মধ্যে ছড়াই দেন। আল্লাহ আল্লাহ এই খেদমতকে কবুল করেন। আল্লাহ এই খেদমতকে কিয়ামত পর্যন্ত আপনি বাকি রাখেন। আল্লাহ আল্লাহ এই ফাটাগারকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ আল্লাহ এই ফাটাগারকে আপনার সুপুর্দ করলাম। আল্লাহ এই ফাটাগারকে আপনি আল্লাহ এই ফাটাগার রক্ষণ করে দেন। আল্লাহ আল্লাহ এই ফাটাগারের হেফাজত আপনি করেন। আল্লাহ এই ফাটাগারের ব্যবস্থাপনা আপনি করেন। আল্লাহ আল্লাহ মাকাতিবের সমস্ত জরুরত আপনি গায়েব থেকে পুরো করিয়ে দেন। আল্লাহ দিন পদিনে মাকাতিবের তারাক্কি দান করেন। আল্লাহ এটার সাথে আল্লাহ পুরো যুব সমাজকে আপনি সম্পৃক্ত করে দিয়ে আল্লাহ আল্লাহ অনেক মেহনত এবং কষ্ট আল্লাহ শ্রম দিয়ে এখানে একটা পাঠাগার কায়েম করেছে। আল্লাহ এই পাঠাগারের আল্লাহ বরকত এই পাঠাগারের আল্লাহ আসল উদ্দেশ্য মাকসাদ পর্যন্ত পৌঁছার জন্য তৌফিক দান করে দিয়ে আল্লাহ এই যে একটা ইনকিলাব শুরু হয়েছে মৌলারে এরা কোরআন শরীফের মধ্যে এই ইনকিলাব কি আল্লাহ ছাড়াই দেন। আল্লাহ আল্লাহ এই পাঠাগার দিকে আল্লাহ আমার দিল খুশ হয়ে গেছে মৌলারে। আল্লাহ এটার ইখলাসের সাথে আল্লাহ যে কাজগুলো করা হয়েছে আল্লাহ এগুলোকে কবুল করে নেন। আল্লাহ এই পাঠাগারকে আপনি কবুল করে আল্লাহ এই পাঠাগারের হেফাজতকে আপনি আরো ব্যাপক করে আল্লাহ এই পাঠাগারের জন্য স্থায়ী জায়গার ব্যবস্থা করিয়ে দেন। আল্লাহ এই পাঠাগারের জন্য কোটি কোটি টাকার কিতাবের ব্যবস্থা করিয়ে দেন। আল্লাহ এই পাঠাগারের সামগ্রিক আল্লাহ জরুরতকে আল্লাহ আপনি পুরো করিয়ে দেন। আলহামদুলিল্লাহ, আমরা সন্দ্বীপের স্থানীয় এবং বাংলাদেশের জাতীয় পর্যায়ের বিজ্ঞ উলামায়ে কেরামদের জবান থেকে আল ইসলাহ পাঠাগার নিয়ে দোয়া ও অভিমত শুনছিলাম। আলহামদুলিল্লাহ, আনন্দের বিষয় এটা যে এই সমস্ত বিজ্ঞ উলামায়ে কেরাম সবাই আমাদের জন্য দোয়া করেছেন। তারা আল ইসলাহর সাথে সম্পৃক্ত প্রত্যেকটা সদস্যের উন্নতির জন্য, তাদের দ্বীনি তারাক্কির জন্য দোয়া করেছেন। আলহামদুলিল্লাহ, যে আল ইসলাহ পাঠাগারের সাথে সংযুক্ত থাকতে পেরে আমরা জাতীয় পর্যায়ের বা সন্দ্বীপের বিজ্ঞ উলামায়ে কেরামদের দোয়া অহরহ পাচ্ছি। এ পর্যায়ে উন্নয়ন বৈঠকের সদস্যবৃন্দদের উদ্দেশ্য করে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন পাঠাগারের অন্যতম সদস্য মোহাম্মদ আশিক এলাহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত সম্মানিত ঘরোয়া উন্নয়ন বৈঠকের সদস্যবৃন্দ এবং মেহমানবৃন্দ, আল্লাহ পাক দো জাহানে আপনাদেরকে সর্বোচ্চ বিনিময় দান করুন। মূলত আমাদের এটা উন্নয়ন বৈঠক। কি উন্নয়ন? পাঠাগারের আর্থিক অবস্থার উন্নয়ন, অবকাঠামো অবস্থার উন্নয়ন তথা এই পাঞ্জেগানা মসজিদে 12 বছর ধরে চলমান এই আল ইসলাহ পাঠাগারকে একটি স্থায়ী আবাস বাসস্থান দেওয়ার ফিকির এবং বাস্তবায়ন করার পরিকল্পনা, অর্থাৎ পাঠাগারের জন্য জমিন ক্রয়, ভবন নির্মাণ, পাঠাগারের মহামূল্যবান সম্পদ কিতাবের জন্য মানসম্মত এবং আন্তর্জাতিক মানের তাক অথবা আলমেরি সংগ্রহ, সেগুলো সংরক্ষণের জন্য লোক বল নিয়োগ ইত্যাদি সব কিছুই অবকাঠামোর অন্তর্গত। এবং এসবের উন্নয়ন অগ্রগতি কিভাবে সম্ভব, কিভাবে সহজ হবে, মহামূল্যবান দ্বীনি কিতাবগুলো যেগুলো পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে সহজে কিভাবে পাওয়া যাবে, অথবা দুর্লভ যেটা পাওয়া মুশকিল সেই কিতাবগুলো কিভাবে পাঠাগারে প্রতিনিয়ত যুক্ত করা যাবে। হক্কানি ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, বিশুদ্ধ আকীদার ইতিহাসবিদ এবং বিশুদ্ধ চিন্তার মানুষগুলোর রচিত, সংকলিত, অনুবাদকৃত লাখ লাখ গ্রন্থ কিভাবে পাঠকের সমীপে পেশ করা যাবে, এই চিন্তাগুলোর উন্নয়ন এবং এক কথায় আমাদের এই গ্রন্থাগারের সার্বিক উন্নয়ন কিভাবে আরও কম সময়ে করে ফেলা যায়, সে লক্ষ্যে আমাদের দ্বিতীয়বারের মতো আজকের উন্নয়ন বৈঠক। গত বছর আমাদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল গত বছরের 17 জুলাই। এবছর 16 জুলাই আলহামদুলিল্লাহ আমাদের দ্বিতীয় ঘরোয়া উন্নয়ন বৈঠক চলমান। গত বছর আমরা ঠিক করেছিলাম আমরা আমাদের উন্নয়নের অভিযাত্রায় সহযাত্রী করব শুধুই একান্তজনদের,
ঘনিষ্ঠজনদের, প্রিয়জনদের, যারা বুঝেন এবং বুঝবেন গ্রন্থাগার তথা পাঠাগার কি এবং দ্বীনি পাঠাগারের প্রয়োজনীয়তা কি, গুরুত্ব কি, ইতিহাস কি, ঐতিহ্য কি, সম্ভাবনা কি, প্রয়োজনীয়তা কি, বৈশিষ্ট্যগুলো কি কি। দ্বীনি পাঠাগারের ইতিহাস কি মাত্র সেদিনের? পাঠাগার কি শুধু এই জামানার জন্য প্রয়োজন, নাকি প্রয়োজন ছিল পাঠাগারের প্রয়োজনীয়তা ছিল নিকট অতীতেও এবং সুদূর অতীতেও? গ্রন্থাগার বা প্রকৃত অর্থে পাঠাগার হলো বই এবং অন্যান্য তথ্য সামগ্রীর একটি সংগ্রহশালা, যেখানে সর্বস্তরের পাঠকের প্রবেশাধিকার থাকে এবং পাঠক যেখানে পাঠ, গবেষণা কিংবা তথ্যের অনুসন্ধান করতে পারেন। ধারণা করা হয় পাঠাগারের ইতিহাস শুরু হয়েছিল হজরত ঈসা আলাইহিস সালামের জন্মেরও 2600 বছর পূর্বে। পাঠাগারকে বলা হয় সভ্যতার বাহন, কেননা পাঠাগার তার মধ্যে সংরক্ষিত জ্ঞান ভাণ্ডার, কিতাবের সমাহারের মাধ্যমে আগের যুগের, আগের শতাব্দীর, আগের সভ্যতার, আগের মানুষদের অর্জিত এবং সঞ্চিত জ্ঞান পর্যায়ক্রমে পরবর্তী প্রজন্ম সভ্যতাকে পৌঁছে দেয় এবং পরবর্তী প্রজন্ম পূর্ববর্তীদেরকে শেখে, পূর্ববর্তীদেরকে জানে গ্রন্থাগারের মাধ্যমে। ধারণা মতে প্রাচীন পাঠাগারের সবচেয়ে বৃহৎ অবকাঠামো ছিল মিশরের আলেকজান্দ্রিয়া শহরে। হজরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসার প্রায় 300 বছর পূর্বে, 300 শতাব্দীর প্রথমে টলেমির শাসনামলে এটি প্রতিষ্ঠিত হয়। আলেকজান্দ্রিয়া পাঠাগারে প্রায় 4 লক্ষ থেকে 7 লক্ষ পাণ্ডুলিপি সংরক্ষিত ছিল। মজার বিষয় হলো এই পাণ্ডুলিপিগুলো তারা কিভাবে সংগ্রহ করত। প্রথমত তারা পৃথিবীর বিভিন্ন জায়গায়, মিশরের তৎকালীন শাসক এই পাণ্ডুলিপি সংগ্রহের জন্য লোকবল পাঠিয়ে দিত। আরও একটা হলো মিশরের বন্দরে যেই বাণিজ্যিক জাহাজগুলো থামতো, সেই সময়ের সৈন্যরা ওই বাণিজ্যিক জাহাজে হামলা দিত, লুট করত। কোনো সম্পত্তি, টাকা পয়সা না, পুরাতন কোনো পাণ্ডুলিপি এখানে জমা আছে কিনা। এই জাহাজে তাদের দেশের কোনো কিতাব, সেই সময় তো পাণ্ডুলিপি ছিল, কোনো লেখা, ঐতিহ্য, ইতিহাস, গবেষণা পাণ্ডুলিপি আকারে সংরক্ষিত আছে কিনা সেটাকে তারা ছিনিয়ে আনতো এবং এভাবেই ওই পাঠাগারটা এত সমৃদ্ধ হয়ে গিয়েছিল। তারা দিনের আলোয় আলোকিত ছিল না, কিন্তু সেই সময়ের পৃথিবীর জাগতিক জ্ঞানের ভীষণ প্রয়োজনীয়তা তারা অনুভব করেছিল। পরবর্তীতে বিভিন্ন যুদ্ধ, অগ্নিকাণ্ড ও দাঙ্গার কারণে এটি ধ্বংস হয়ে যায়। ঐতিহাসিকরা বলেন পূর্বের প্রায় সকল সভ্যতার অর্জিত জ্ঞানের সংরক্ষিত অংশ সেই পাঠাগারে ছিল। সেই সময়কার ও আগের সকল গবেষণা ওখানে সংরক্ষিত ছিল এবং যদি আলেকজান্দ্রিয়া সেই লাইব্রেরিটা ধ্বংস না হতো তবে পৃথিবী আরও 1000 বছর এগিয়ে যেত। অর্থাৎ সেই লাইব্রেরিটা ধ্বংস হওয়ার কারণে, সেই পাঠাগারটা ধ্বংস হওয়ার কারণে পৃথিবী পিছিয়ে গিয়েছে প্রায় 1000 বছর। পৃথিবীতে চলার মতো জ্ঞান নিয়ে সমৃদ্ধ একটি প্রাচীন পাঠাগার ধ্বংস হয়ে যাওয়ার ফলে যদি পৃথিবীর এই ক্ষতি হয়, তবে দ্বীনি পাঠাগারের গুরুত্ব কতটুকু? সে পাঠাগারের গুরুত্ব কতটুকু যে পাঠাগার মানুষের সম্মুখে আল্লাহর পরিচয় তুলে ধরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তুলে ধরে, পরিচয় তুলে ধরে, জান্নাতে যাওয়ার সহজ রাস্তা চিনিয়ে দেয়, হক এবং বাতিলকে আলাদা করে দেয়, রুহের জগতের সেই প্রতিশ্রুতি, যেই প্রতিশ্রুতি মানুষ রব্বে কারিমকে দিয়েছিল। আল্লাহ পাক রুহের জগতে যখন সমস্ত রূহকে একসাথে করে জড়ো করে জিজ্ঞেস করেছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কলু বালা, এবং সমস্ত রূহ একসাথে বলেছিল, হ্যাঁ রব, নিশ্চয়ই আপনি আমাদের প্রতিপালক। এই মহান মেসেজটা যে পাঠাগার মানুষের মাঝে পৌঁছে দেয়, মানুষকে স্মরণ করিয়ে দেয়, জান্নাতে ফিরে যাওয়ার যে বার্তাটা মানুষের মনের মধ্যে পাঠাগার গেঁথে দেয়, সেই পাঠাগারের প্রয়োজনীয়তা বর্তমান সময়ে কতটুকু? 1450 বছর পূর্বে অথবা হিজরির প্রথম শতকে, দ্বিতীয় শতকে এবং খেলাফত আমলে যদি আমরা থাকতাম, তাহলে আজকে আমাদের এই ঘরোয়া উন্নয়ন বৈঠকের আয়োজন হয়তো করা লাগতো না। কারণ তখন খেলাফতে পাঠাগার ছিল, গ্রন্থাগার ছিল, সালতানাতে পাঠাগার ছিল, ব্যক্তির ঘরে ঘরে পাঠাগার ছিল। আলেমে দিন তো নিজেই এক পাঠাগার। এক একজন বড় বড় আল্লাহওয়ালা আলেমে দিন প্রত্যেকেই স্ব স্ব অবস্থান থেকে
নিজেই এক বিশাল সুবিশাল গ্রন্থাগার ছিলেন, সেই সাথে ওনাদেরও ব্যক্তিগত গ্রন্থাগার ছিল। রাষ্ট্রীয় যে পাঠাগারগুলো সেই সময় ছিল খেলাফত ব্যবস্থায় এবং সালতানাতের ব্যবস্থায়, সেই পাঠাগারগুলোর ব্যবস্থাপক থাকতো রাষ্ট্র, খেলাফত অথবা সালতানাত। ইসলামের সোনালী যুগে পাঠাগারের গুরুত্ব, প্রয়োজনীয়তা, সভ্যতা বিনির্মাণে এটার প্রভাব রাষ্ট্র বুঝত, সরকার প্রধান বুঝত, খলিফা বুঝত, সুলতান বুঝত, এমনকি সাধারণ মানুষ পর্যন্ত বুঝত। প্রখ্যাত ঐতিহাসিক আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাই আল বিদায়া ওয়ান নিহাইয়া গ্রন্থে উল্লেখ করেন, সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর ব্যক্তিগত সচিব ও লেখক ছিলেন ফাজেল বাইসানি। একবার সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর এই ব্যক্তিগত লেখক এবং সচিব একসাথে 1 লক্ষ কিতাব ক্রয় করেছিলেন, কিন্তু সুলতান সালাহুদ্দিন আইয়ুবী নিজে, ওনার মন্ত্রিপরিষদ, এমনকি রাষ্ট্রের কোনো জনগণ আশ্চর্য হন নাই, বরং সুলতান, মন্ত্রিপরিষদ এবং জনগণ সহ প্রত্যেকে আশ্চর্য হচ্ছিলেন এটা ভেবে যে সুলতানের ব্যক্তিগত সচিব একসাথে মাত্র 1 লক্ষ কিতাব কিনলেন। যদি আজকে আমাদের আল ইসলাহ পাঠাগার সোনালী যুগের সেই জনগণের ভিড়ে হতো, তাহলে কি হতো? আজকের অবশ্যই ঘরোয়া উন্নয়ন বৈঠকের আয়োজন আমরা করা লাগতো না। ইসলামী পাঠাগারের সূচনা একদম নববী যুগের কাছাকাছি সময়ে। নববী যুগের সূত্রপাত হয়ে পরবর্তীতে উমাইয়া, আব্বাসী এবং ফাতেমি খেলাফতের কর্ণধাররা পাঠাগারকে প্রাতিষ্ঠানিক এবং রাষ্ট্রীয় রূপদান করেছেন। ইসলামের ইতিহাসে সর্ববৃহৎ পাঠাগার ছিল 3টি। প্রথম ইরাকের বাগদাদ কেন্দ্রিক আব্বাসী খেলাফতের আমলে আব্বাসীদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল বাইতুল হিকমা পাঠাগার, যেটার কথা কিছুক্ষণ আগে আমাদের আল আমিন স্যার বললেন। এবং সেই বাইতুল হিকমা পাঠাগারে এই পরিমাণ কিতাব ছিল যেটা গণনা করার মতো ছিল না। সম্ভবত হালাকু খান যখন ইরাকের বাগদাদ শহরে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল, তখন দজলা নদীর পানি 2 রঙে রঙিন হয়েছিল, 1 মানুষের রক্তের রঙে, 2 সেই বাইতুল হিকমার পাঠাগারের কিতাবগুলোর কালির রঙে। সমস্ত কিতাব তারা দজলা নদীতে ফেলে দিয়েছিল। দ্বিতীয়ত, মিশর, শাম, পশ্চিমা কিছু ইসলামী রাষ্ট্রে ফাতেমি খেলাফত পরিচালিত হতো এবং তাদের তত্ত্বাবধানে সেই সময় পরিচালিত হতো দারুল ইলম পাঠাগার। আন্দালুস অর্থাৎ বর্তমান স্পেন ও পাশ্চাত্যের আরও কিছু অঞ্চল জুড়ে ছিল উমাইয়া খেলাফত, তাদের অধীনে পরিচালিত হতো খিজানিতুল উলমি ওয়াল কুতুব এই পাঠাগার। এই পাঠাগার সম্পর্কে ঐতিহাসিকরা বলেন, এখানে থাকা কিতাবের সেই কিতাবসমূহের 44টি তালিকা ছিল, এক একটি তালিকা ছিল 20 পৃষ্ঠা জুড়ে। এই গেল মুসলমানদের ইতিহাসের সবচেয়ে বড় 3টি পাঠাগারের কথা। ওসমানী খেলাফতের আমলেও রাষ্ট্রীয়ভাবে বড় বড় গ্রন্থাগারগুলো ছিল। কারণ হলো সেই সময়ে সুলতান হওয়ার জন্য হোক অথবা খলিফা হওয়ার জন্য হোক, অর্থাৎ রাষ্ট্রের শাসক হতে হলে শরীয়তের গভীর ইলমের প্রয়োজন হতো। এজন্য সেই সময়ে রাষ্ট্রপতিরা নিজেরাও শরীয়তের ইলম খুঁটিনাটি জানার জন্য ব্যক্তিগতভাবে পড়তেন এবং গ্রন্থ সংগ্রহ করতেন। রাষ্ট্রীয়ভাবেও তারা বিশাল বিশাল পাঠাগার করতেন, ওলামায়ে কেরামদের আনাগোনা যেন ওই পাঠাগারে বাড়ে। কারণ সেই সময়ে রাষ্ট্রের প্রধান হতে হলে, খলিফা হতে হলে, সুলতান হতে হলে ওলামায়ে কেরামের একটা সুনজর লাগতো। এখান থেকেও বোঝা যায় গ্রন্থাগারের সাথে আমাদের ঐতিহাসিক সম্পর্ক কতটুকু। আমাদের আল ইসলাহ পাঠাগার সভ্যতার এক গুরুত্বপূর্ণ অংশে দাঁড়িয়েছে, ইতিহাসের ঐতিহ্যের এক মূল্যবান বিন্দুতে দাঁড়িয়ে আছে। আপনারা প্রত্যেকে আমাদের এই পাঠাগারের জন্য দোয়া করবেন। আপনারা দোয়া করবেন আমরা যেন 1450 বছর পূর্বে পৃথিবীর বুকে আরেকটি সত্যের বাতিঘর উজ্জ্বলভাবে দাঁড় করিয়ে ফেলতে পারি। এটা এখন পাঞ্জেগানা মসজিদে রয়েছে। 2014 সালে আমাদের পাঠাগারের সম্মানিত পরিচালক মাওলানা আবু ইবসাখত সাহেব যখন এটা শুরু করেছিলেন, তখন পাঠাগারের সম্বল ছিল শুধুমাত্র একটি চেয়ার, যে চেয়ারটা গুণে ধরা ছিল। ওই চেয়ারের উপরে কয়েকটি গল্পের বই ছিল, যেগুলোর লেখক ছিল মাওলানা মুফতি তাকি উসমানী সাহেব, মাওলানা মফিজুল ইসলাম সম্ভবত, এবং আদিব হুজুর হজরত মাওলানা আবু তাহের মিসবাহ দামত বারাকাতুহুমের কয়েকটি কিতাব ভাঙা একটি চেয়ার নিয়ে এই পাঞ্জেগানায় আমাদের সম্মানিত পরিচালক সাহেব বসে গিয়েছিলেন।
আজকে আলহামদুলিল্লাহ আমাদের এই পাঠাগারের কিতাবের সংখ্যা প্রায় 4000, পাঠক পাঠিকার সংখ্যা 30,000-এর অধিক এবং ক্রমবর্ধমান। আমরা চাই আমাদের এই পাঠাগার এই পাঞ্জেগানা মসজিদের বরকতে আরও বৃহৎ হোক এবং অতীতের মতো এই পাঠাগার যেন নিজস্ব অবয়বে, নিজস্ব জমিনে, নিজস্ব অবকাঠামোতে সুবিশাল হয়ে যায়। সেজন্য আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন সমস্ত কিছু সহজ করে দেন এবং পাঠাগারে যেন লক্ষ কোটি কিতাব আল্লাহ পাক সংগ্রহ করে দেন। বেশুমার মুসলমানের দিল যেন আল্লাহ পাক এই দিনই পাঠাগারের জন্য তৈরি করে দেন। এই আল ইসলাহ পাঠাগারের মাধ্যমে পুরো পৃথিবীর মুসলমান তাদের সোনালী অতীত ফিরে পেতে পারে। আর এখান থেকে আলহামদুলিল্লাহ কোরআনের, হাদিসের, ফিকহের, অন্যান্য খেদমত, ইতিহাসের খেদমত তো চলমান রয়েছে। আমাদের দ্বিতীয় ঘরোয়া উন্নয়ন বৈঠকে আপনাদেরকে আবারও স্বাগতম। আল্লাহ পাক আপনাদেরকে দোজাহানে সর্বোচ্চ বিনিময় দান করুন। তাই লেখা আছে কোরআন হাদিসের মর্মগুলো মলাটের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে, সোনালি অতীতের পাতাগুলো পাতায় পাতায় লেখা আছে কোরআন হাদিসের মর্মগুলো মলাটের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে, সোনালি অতীতের পাতাগুলো তাকে তাকে বসে আছে মহিরুহুদের হৃদয়গুলো, কিতাবে কিতাবে মিশে আছে এত সত্য দিনের গল্পগুলো, পাতায় পাতায় লেখা আছে কোরআন হাদিসের মর্মগুলো মলাটের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে, সোনালি অতীতের পাতাগুলো তোমাকে আমাকে হাতে ছানি দেয় গৌরব মাখা সেই দিনগুলো, কালিমার ঘ্রাণে মাতোয়ারা ছিল এদিক সেদিকের গলিগুলো, তোমাকে আমাকে হাতে ছানি দেয় গৌরব মাখা সেই দিনগুলো, কালিমার ঘ্রাণে মাতোয়ারা ছিল এদিক সেদিকের গলিগুলো, নিজেকে জানা ছাড়া পাবে না ফেরত সেই সুখের সন্ধ্যাগুলো, এখানে ভোরের সূর্য কি ঝুঁকি দেয় তারাতে অজ্ঞতার রাতগুলো, পাতায় পাতায় লেখা আছে কোরআন হাদিসের মর্মগুলো মলাটের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে, সোনালি অতীতের পাতাগুলো জেনে পড়ে হাঁটবে কদম কদম, মিশবে শুদ্ধ তারালো মায়ায়, আলোতে তোমাতে মাখামাখি হয়ে আসবে ভোর পুরাতন কায়ায়, জেনে পড়ে হাঁটবে কদম কদম, মিশবে শুদ্ধ তারালো মায়ায়, আলোতে তোমাতে মাখামাখি হয়ে আসবে ভোর পুরাতন কায়ায়, এখানে
হবে সব স্বপ্নগুলো এখানে দাঁড়িয়ে আল ইসলাম চেয়ে দেখো জাগরণী হৃদয়গুলো আল ইসলাম আল ইসলাম আল ইসলাম পাঠাগার আল ইসলাম আল ইসলাম আল ইসলাম পাঠাগার। আল্লাহ পাক এই পাঠাগারকে ইসলামের জন্য কিয়ামত অবধি কবুল করুক। হকের আলো এই পাঠাগার থেকে যেন কিয়ামত পর্যন্ত বিচ্ছুরিত হতেই থাকে, সেই তৌফিক, সেই ইন্তজাম আল্লাহ পাক নিজ দয়াতে করে দিক। প্রিয় উপস্থিতি, আমাদের ঘরোয়া উন্নয়ন বৈঠকের এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন পাঠাগারের মজলিসে শুরার সম্মানিত সদস্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের প্রশংসা যতই করা হবে আদায় হবে না, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে জুমারাত, এই জন্য দরুদ শরীফের আমলও জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পূর্ণ ইশক এবং মহব্বত দান করেন। আমিন। আমাদের আশিক এলাহি ভাই ইতিহাসের আয়নায় পাঠাগারকে দেখানোর চেষ্টা করছেন, বিশেষভাবে ইসলামী ইতিহাসের আয়নায় আমাদের সামনে তিনি পাঠাগারের গুরুত্বকে তুলে ধরার চেষ্টা করেছেন। এবং সেখানে বলা হয়েছে যে আগের যুগে, তখনকার যুগে, সোনালী যুগে রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে খেলাফতের অধীনে পাঠাগার থাকতো। এখন অবস্থাটা কি? বাংলাদেশেও আছে পাঠাগার, এবং সরকারিভাবে পাঠাগার পরিচালিত হচ্ছে, এবং সন্দ্বীপেও আছে। সন্দ্বীপে উপজেলা কেন্দ্রিক আছে পাবলিক লাইব্রেরি, ধুলুমলিন। অর্থাৎ কেউ যদি ওখানে প্রবেশ হয় তো জ্ঞানের তৃষ্ণা বাড়াচ্ছে, বিতৃষ্ণা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। এটা বলার উদ্দেশ্য হলো যে শূন্যতা, যে পাঠাগার কেন? সরকারও করে, রাষ্ট্রও করে, অথচ মুসলিম দেশের রাষ্ট্র, কিন্তু ইসলামী কোনো আয়োজন তাদের নাই। মুসলমানকে মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার মতো যে সবক, ওই পাঠ ওখানে নাই। এটা কেমন দুঃখজনক বিষয়। তো এই শূন্যতা পূরণ যেন আল ইসলাম দ্বারা হয়। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি যে সন্দ্বীপ পাবলিক লাইব্রেরির কথা এখানে আসছে। এটা কি সন্দ্বীপ কেন্দ্রিক লাইব্রেরি আল ইসলাম পাঠাগার? আমরা এটাকে কী হিসেবে দেখতে চাই, আমাদের স্বপ্নটা কি? এবং যে দোয়াগুলো এখানে উপস্থাপন করা হয়েছে সন্দ্বীপের এবং দেশের প্রায় 17-18 জন ওলামায়ে কেরামের দোয়া, এর বাইরেও অনেকে দোয়া করছেন। অনেকের দোয়া রেকর্ড নাই, কিন্তু দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। তাদের দোয়া দ্বারা কি বোঝা গেল? তারা বলছেন যে এই পাঠাগারকে আল্লাহ সন্দ্বীপের জন্য কবুল করেন, চট্টগ্রামের জন্য কবুল করেন, এই অঞ্চলের জন্য কবুল করেন, পুরো বাংলাদেশের জন্য কবুল করেন, কেউ তো বলছে পুরো পৃথিবীর জন্য কবুল করেন। তাহলে এই পাঠাগার কেমন হওয়া চাই? এটি কি জাতীয় মানের হওয়া চাই নাকি আন্তর্জাতিক মানের? কিন্তু আমাদের কর্মতৎপরতা কোথায়? এবং এগুলো হওয়া চাই নিছক দিনী মেজাজ থেকে। এই যে আশিক এলাহি ভাই বললেন যে হালাকু খান যখন বাগদাদ নগরীকে ধ্বংস করছে, ছিল কি 2 রং, এক হলো রক্তের রং, আর একটা হলো কালির রং, কালো। কেন হয়েছে? রক্ত দিয়েই তো একটা এলাকাকে ধ্বংস করার জন্য যথেষ্ট ছিল না, হয় নাই। সভ্যতাকে ধ্বংস করার জন্য, প্রজন্মকে ধ্বংস করার জন্য, পুরো দেশ এবং জাতিসত্তাকে ধ্বংস করার জন্য পাঠাগার ধ্বংস করার বিকল্প নাই। হালাকু খানের ওখানে কি প্রয়োজন ছিল একটা লাইব্রেরি ধ্বংস করার? আরও বহু কাজ ছিল। হালাকু খান না পুরো হালাক করে দেবে অবস্থা। তো সে বইয়ের উপর আক্রমণ কেন? পাঠাগারের উপর আক্রমণ কেন? হ্যাঁ, এই পাঠাগারের উপর আক্রমণ কেন? কারণ জাতিকে মুছতে হলে, জাতিসত্তাকে মুছতে হলে, জাতির পরিচয়কে মুছতে হলে পাঠাগারের উপরেই আক্রমণ করতে হয়। অতএব পাঠাগারের গুরুত্ব, দিনী পাঠাগারের গুরুত্ব এখান থেকে অনুমেয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। দ্বিতীয় বিষয় হলো যে আমাদের আলহামদুলিল্লাহ 12টি বছর শেষ, আলহামদুলিল্লাহ। এক যুগ কিন্তু কম না। একটা যুগ কোনো কিছুকে পূর্ণতায় পৌঁছানোর জন্য অনেকটা যথেষ্ট। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সেই যুগ আমরা পেরিয়ে আসছি আলহামদুলিল্লাহ।
এখন পূর্ণতা কোথায়, এই প্রশ্ন আমরা করতে হবে। কতটুকু হলো, আরও হতে পারত কি না, আমাদের অবহেলা ছিল কি না, আমাদের দুর্বলতা ছিল কি না, আমাদের দুর্বলতা কি শুধু মনোযোগের দুর্বলতা, উপস্থিতির দুর্বলতা, পাঠের দুর্বলতা, নাকি অর্থনৈতিক দুর্বলতাও ছিল? এই প্রশ্নগুলো আমরা নিজেদের কি করা উচিত। এটা ফিকির থাকা, এটা দরদ থাকা, ব্যথা থাকা, এবং ব্যথায় অস্থির হওয়া চাই। ব্যথায় যদি অস্থির হওয়া যায়, কাজ হবে ইনশাআল্লাহ। কোরআনে কারিমে আছে, লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, কিছুতেই তোমরা বীরকে পাবে না। বীর ওলামায়ে কেরাম মুফাসসিরিন ব্যাখ্যা করেছেন বীর কি, বলছে বীর হলো জান্নাত। জান্নাত কিছুতে অর্জন করতে পারবে না, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তু থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। আল্লাহর রাস্তায় এগুলো খেয়াল রাখা, ফিকির রাখা, একের জন্য তৌফিক এক একটা থাকে। ব্যথার সহিত যদি আমরা বুঝতে পারি, ইনশাআল্লাহ আমাদের দ্বারাই হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। এই জন্য এরকম বরকতপূর্ণ জায়গায় যেন ইন্তজাম হয়ে যায়, বরকতপূর্ণ ভবনের যেন ইন্তজাম হয়ে যায়, এবং পাঠাগার দ্বারা কী পরিমাণ কাজ আল্লাহ পাক নেন, আল্লাহ পাকই মালুম। আমরা একটা কাজ নিক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি ভাই, আলহামদুলিল্লাহ। যে দোয়া হয়েছে এই দোয়াতে যদি আমিন হয়ে যায়, ঘটনা ওকে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। এখন মাঝে মধ্যে তো হতাশ লাগে, কিন্তু দোয়া দেখলে যে কোন দিকে আল্লাহ পাক আমাদেরকে নিয়ে যায় আল্লাহ পাকই জানে। আল্লাহ পাক আমাদেরকে খুব কবুল করেন। প্রথম অধিবেশন শেষ আলহামদুলিল্লাহ, দ্বিতীয় অধিবেশন কী হবে, শুরু হবে। আলহামদুলিল্লাহ, আমরা ঘরোয়া উন্নয়ন বৈঠক 1448 হিজরির প্রথম অধিবেশন সমাপ্ত করে দ্বিতীয় অধিবেশন শুরু করছি। যারা শুরু থেকে এখন পর্যন্ত ধৈর্য ধরে আজকের এই ঘরোয়া উন্নয়ন বৈঠকে বসে আছেন, শুনছেন, ফিকির করছেন, সবার প্রতি আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের পাঠাগারের অন্যতম একটি কাজ বই পাঠ, দিনী কিতাবাদি এবং বিভিন্ন পত্রিকা নিয়মিত পাঠ এবং সংগ্রহ করা, সাথীদেরকে ব্যাপকভাবে দিনী বই পুস্তক এবং দিনী পত্রিকা পাঠে উদ্বুদ্ধ করা। আজকের এই ঘরোয়া উন্নয়ন বৈঠকেও আমরা পাঠাগারের নিয়মিত কার্যক্রমের এক ঝলক প্রদর্শনী হিসাবে দ্বিতীয় অধিবেশন শুরু করছি তালিম দিয়ে। আমাদের নিয়মিত দিনী পত্রিকা মাসিক আল কাউসার থেকে তালিম করবে জনাব নাজমুল হুদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল ইসলাহ পাঠাগার কর্তৃক আয়োজিত আজকের এই ঘরোয়া উন্নয়ন বৈঠকে উপস্থিত ওলামায়ে কেরাম, বিশিষ্ট ব্যক্তিবর্গ, এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি আল্লাহ তাআলার দরবারে নিজেকে ধন্য মনে করছি। আমি তালিম করছি আল কাউসার পত্রিকার 2022 সালে প্রকাশিত নভেম্বর মাসের সংখ্যাটি থেকে। দানে ধন ভারে, লিখেছেন মাওলানা শিব্বির আহমদ। জীবনে চলার পথে টাকা পয়সা লাগেই। অর্থ সম্পদ, টাকা পয়সা মানুষের জীবনের এক অপরিহার্য অনুষঙ্গ। সুস্থ স্বাভাবিক জীবনে এর প্রয়োজনীয়তা অস্বীকার করার উপায় নেই। এই অর্থ মানুষ উপার্জন করে, ব্যয় করে এবং সঞ্চয়ও করে। এই উপার্জন, ব্যয়, সঞ্চয় সবই পার্থিব এই জীবনকে সাজিয়ে তোলার জন্যে, এই জীবনের সুখ ভোগ করার জন্যে। নিজের উপার্জিত সম্পদ দিয়ে মানুষ নিজের প্রয়োজন মেটায় অধীনস্থ পরিবার পরিজনের প্রয়োজনও। কিন্তু সামর্থ্য সকলের সমান থাকে না। কারো কাছে সঞ্চিত হতে থাকে প্রয়োজন অতিরিক্ত টাকার ভাণ্ডার, কারো হাতে থাকে না দৈনন্দিন জীবনের প্রয়োজন পূরণের যৎসামান্য উপকরণ। এই পরিস্থিতিতে মানুষ এগিয়ে আসে মানুষের কল্যাণে। মানুষ মানুষের পাশে দাঁড়ায়, নিজের কষ্টার্জিত অর্থ বিলিয়ে দেয় অন্যদের প্রয়োজনে। দান বা সদকা বলে আমরা সাধারণত একেই বুঝি। দান করলে ধন সম্পদ কমে না, দান করলে ধন সম্পদ কমে না বাড়ে। বিষয়টি যদি আমরা খোলা চোখে দেখি তবে এ কথাই বলতে হয়, এতে ধন কমে যায়। নিজের মালিকানাধীন সম্পদের একাংশ চলে যায় আরেকজনের হাতে। কিন্তু যদি আরেকটু গভীরভাবে আমরা লক্ষ্য করি, সমাজের দানশীলদের প্রতি তাকাই, তখন আমাদেরকে স্বীকার করতেই হবে, দান করে কেউ দরিদ্র হয় না। দান করলে ধন কমে না, বরং বাড়ে। বিষয়টি আপাত দৃষ্টিতে স্বাভাবিকতা বিরোধী, কিন্তু এই স্বাভাবিকতা বিরোধী বিষয়টিই বাস্তব।
পবিত্র কোরআনে বাস্তব কিন্তু স্বাভাবিকতা বিরোধী বিষয়টির প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করে এই বলে, শয়তান তোমাদেরকে দরিদ্রতার ভয় দেখায় ও কৃপণতার আদেশ করে, আর আল্লাহ তোমাদেরকে তার পক্ষ থেকে ক্ষমা ও দয়ার কথা দিচ্ছেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। আয়াতের মর্মে কোনো অস্পষ্টতা নেই। মানুষ যখন দান করতে চায়, শয়তান তখন তাকে অভাবের ভয় দেখায়, নিজের ভবিষ্যৎ, সন্তানের ভবিষ্যৎ ইত্যাদি নানা বিষয় সামনে তুলে ধরে তাকে দান থেকে বিরত রাখতে চায়। দান করলে নিজের সম্পদ চলে যাবে অন্যের হাতে, এতে সম্পদ যাবে কমে। এসব তো স্বাভাবিক কথাই। স্বাভাবিকতার এই পাঁথ থেকে শয়তান মানুষকে দানের অবারিত সওয়াব থেকে বঞ্চিত রাখার চেষ্টা করে। কিন্তু আল্লাহ দয়াময় আমাদেরকে শয়তানের এই ফাঁদের কথা জানিয়ে দিচ্ছেন, এর পাশাপাশি নিজের দয়া করার প্রতিশ্রুতিও দিচ্ছেন। আল্লাহ যদি কাউকে দয়া করেন, তার আর ভয় কিসের? এ দয়ার প্রতি যার আস্থা অটুট, তার আবার কিসের দরিদ্রতা, কিসের অভাব? আল্লাহ তাআলা যে দানশীলের দয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন, বিষয়টি এখানেই শেষ নয়। তিনি এরপর ঘোষণা করছেন, আল্লাহ প্রাচুর্যময়, কোনো কিছুর অভাব নেই, তিনি সর্বজ্ঞ, জগতের সবই তার জানা, কোনো কিছুই তার অজানা নয়, তার থেকে গোপন নয়। যাকে তিনি চান তাকে তিনি দেবেন, তার দেয়ার হাত সদা প্রসারিত, তার প্রাচুর্যেও কোথাও কোনো ঘাটতি নেই, তার ইলম ও জ্ঞান, তার কুদরত ও ক্ষমতা সবই অসীম, পুড়িয়ে যাবার ভয় নেই কোনো কিছুতেই। এমন সর্বব্যাপী ক্ষমতার অধিকারী যিনি, তিনি কথা দিচ্ছেন নিজের কষ্টার্জিত সম্পদ কেউ কাউকে দান করলে তাকে তিনি দুটি পুরস্কার দেবেন। এক, পরকালে তাকে ক্ষমা করবেন। দুই, দুনিয়াতে তার প্রতি দয়া করবেন, অর্থাৎ তার সম্পদ আরও বাড়িয়ে দেবেন। কিয়ামতের ময়দানে যখন মানুষের আমলের হিসাব হবে, তখন কারো হাতেই কোনো টাকা পয়সা থাকবে না। দুনিয়ার আমলই তখন একমাত্র সম্বল। হিসাব নিকেশের পর ভালো আমল যার বেশি হবে, তার খুশির কোনো সীমা থাকবে না। সে অন্যদের ডেকে ডেকে নিজের আমলনামা দেখাবে, পড়তে দেবে। আর যার মন্দ আমলের পাল্লা ভারী হয়ে যাবে, তার অবস্থা হবে ঠিক বিপরীত। নিজের কৃতকর্মের জন্য আফসোস করা ছাড়া তার কিছুই করার থাকবে না। দুনিয়াতে মানুষ যখন শাস্তির মুখে পড়ে, তখন টাকা পয়সা দিয়ে তা থেকে মুক্তির চেষ্টা চালায়, কিন্তু ওই সময় তো আর টাকা পয়সা থাকবে না কারো। যদি থাকতো, তবে গুনাহের অভিশাপ থেকে মুক্তির জন্যে সবই সে তখন দান করে দিত। এমনকি দুনিয়া ভর্তি সোনারূপা যদি তখন কারো হাতে থাকতো, দোজখের আযাব থেকে নিষ্কৃতি পাওয়ার জন্যে সবই সে বিলিয়ে দিত। তবুও যদি রেহাই পাওয়া যেত, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সবই আমাদের জানিয়ে দিচ্ছেন। যারা জুলুম করেছে, তাদের প্রত্যেকেরই কাছে যদি পৃথিবীর সকল সম্পদও থাকতো, তারা তা মুক্তিপণ হিসেবে দিয়ে দিত। যখন তারা শাস্তি দেখবে, তখন মনে মনে আফসোস করবে, তাদের মাঝে ন্যায়ের সঙ্গেই বিচার করা হবে, তাদের কাউকেই কোনো জুলুম করা হবে না। লক্ষণীয় বিষয় হলো, গুনাহের অভিশাপ থেকে রেহাই পাওয়ার জন্যে পরকালে মানুষ যে সম্পদ মুক্তিপণ হিসেবে দিতে চাইবে, মুক্তিপণ দিতে না পারায় এবং শাস্তি থেকে নিষ্কৃতি না পাওয়ায় কেবল আফসোস করবে। দুনিয়াতে সেই সম্পদ দানেই আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেওয়ার কথা দিচ্ছেন। বোঝা গেল সম্পদ দিয়ে শাস্তি থেকে বাঁচা যাবে। দুনিয়াতে মানুষের শাস্তি থেকে যেমন টাকার বিনিময়ে বাঁচা যায়, তা পরকালেও সম্ভব। তবে কথা হলো, পরকালের শাস্তি থেকে মুক্তি পাওয়ার জন্য টাকা ব্যয় করতে হবে দুনিয়াতে। দুনিয়ার দান পরকালের শাস্তি থেকে বাঁচিয়ে দেবে। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার এবং আমলে আনার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আপনাদের সামনে আল ইসলাহ কর্তৃক তৈরি একটি রেকর্ডিং শোনানো হবে। যেই রেকর্ডিংটা তৈরি করেছে আল ইসলাহ, কিন্তু রেকর্ডিংয়ের কথাগুলো হলো বাংলাদেশের একজন প্রসিদ্ধ আলেম, চট্টগ্রামের কৃতি সন্তান হযরত মাওলানা মুফতি ওসমান সাদেক সাহেব হুজুরের। চট্টগ্রাম হালিশহরস্থ মার্কাজুর রাশাদ মাদ্রাসার পরিচালক মুফতি মুহাম্মদ ওসমান সাদেক 3 বছর পূর্বে 18 জুন 2023 রোজ রবিবার সন্নিপস্থ আল ইসলাহ পাঠাগার এর কার্যকরী পরিষদ বরাবর স্বহস্তে লিখিত এক দোয়াপত্র পাঠান। এতে তিনি পাঠাগার ও এর দায়িত্বশীলদের প্রতি আন্তরিকতা, শুভকামনা ও আশাবাদ ব্যক্ত করেন। মসনুন সালামের পর মুফতি ওসমান সাদেক পাঠাগার কর্তৃপক্ষের উদ্দেশ্যে লিখেন,
আশা করি আল্লাহর ফজলে সবাই ভালো আছেন এবং দিনী চেতনায় উজ্জীবিত হয়ে যুব ও তরুণ প্রজন্মের মাঝে ইসলামের দীপ্ত মশাল প্রজ্বলিত করছেন অতঃপর মুফতি সাহেব পাঠাগার কেন্দ্রিক ইসলামের এই মোবারক মেহনতের মকবুলিয়াতের জন্য দোয়া করে লিখেন, মহান আল্লাহ আপনাদের এই মেহনতকে ইখলাসের সাথে কবুল করুন। মুফতি ওসমান ছাদেক পাঠাগারের বিভিন্ন কার্যক্রমের কথা শুনে নিজের আনন্দঘন অভিব্যক্তি প্রকাশ করে এক পর্যায়ে বলেন, হৃদয়ে এক অনাবিল আনন্দ ও প্রফুল্লতা অনুভব করি। কার্যকরী পরিষদকে তিনি প্রেরণা ও উৎসাহ দিয়ে আরও বলেন, আপনাদের যৌবনকাল যে আল্লাহর পথে ব্যয় হচ্ছে, আপনাদের চিন্তা চেতনা যে দিনের প্রচার প্রসারে ব্যবহৃত হচ্ছে, নিশ্চয় এটা আপনাদের জন্য অতি কল্যাণকর। আল্লাহ আপনাদের জীবন যৌবনকে দিনের পথে কবুল করুন। মিশকাত শরীফের ভাষ্যকার আল্লামা আবুল হাসানের দৌহিত্র মুফতি সাহেবের এই দোয়াপত্র পেয়ে পাঠাগার কর্তৃপক্ষ ভরপুর আনন্দিত ও অনুপ্রাণিত হয়েছে। সবিশেষ পাঠাগার পরিচালক তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিজ্ঞ এই আলেম দোয়াপত্রের শেষাংশে পাঠাগারের জন্য নিজের সবটুকু আন্তরিকতা ঢেলে রব্বে কারিমের দরবারে কামনা করে বলেন, আল ইসলাহ পাঠাগারকে উম্মাহর জন্য একটি আদর্শিক ও যুগান্তকারী সংস্থা হিসেবে কবুল ও মঞ্জুর করুন। উক্ত পত্র প্রদানকালে তিনি পাঠাগারের জন্য তার ও তার সম্মানিত পিতা চট্টগ্রাম জমিয়তুল ফালাহের সাবেক ইমাম মরহুম মাওলানা আবু জাফর ছাদেক রচিত কয়েকটি আরবি বাংলা কিতাব পাঠাগার সদস্য মারফত উপহার দেন। মসজিদের আদব ও শিষ্টাচার ও আলার বায়না রাবিহা যেগুলোর উল্লেখযোগ্য। এখন সেই দোয়াপত্র আল ইসলাহ পাঠাগারের সাথীদের উদ্দেশ্যে পড়ে শোনানো হচ্ছে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কার্যকরী পরিষদ, আল ইসলাহ পাঠাগার, সংগ্রীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম মাসনুনের পর আশা করি আল্লাহর ফজলে সবাই ভালো আছেন এবং দিনী চেতনায় উজ্জীবিত হয়ে যুব ও তরুণ প্রজন্মের মাঝে ইসলামের দীপ্ত মশাল প্রজ্বলিত করছেন। মহান আল্লাহ আপনাদের এই মেহনতকে ইখলাসের সাথে কবুল করুন। হালিশহরস্থ সন্দ্বীপের দিনী ভাইদের মারফতে আপনাদের আল ইসলাহ পাঠাগারের বিভিন্ন কর্মসূচি ও কার্যক্রমের কথা প্রায় শুনে থাকি এবং হৃদয়ে এক অনাবিল আনন্দ ও প্রফুল্লতা অনুভব করি। আপনাদের যৌবনকাল যে আল্লাহর পথে ব্যয় হচ্ছে, আপনাদের চিন্তা চেতনা যে দিনের প্রচার প্রসারে ব্যবহৃত হচ্ছে, নিশ্চয়ই এটা আপনাদের জন্য অতি কল্যাণকর। আল্লাহ আপনাদের জীবন যৌবনকে দিনের পথে কবুল করুন। আল ইসলাহ পাঠাগারকে উম্মাহর জন্য একটি আদর্শিক ও যুগান্তকারী সংস্থা হিসেবে কবুল ও মঞ্জুর করুন, আমিন। বান্দা মুহাম্মদ ওসমান ছাদেক, মুকিম হালিশহর, চট্টগ্রাম, 18 জুন 2023। মাশাআল্লাহ। এ পর্যায়ে এই উন্নয়ন বৈঠক উপলক্ষে আশিক এলাহি ভাইয়ের স্বরচিত কবিতা শুনবো ওনার নিজের কণ্ঠে। কবিতার নাম তুমি প্রিয় পাঠাগার। এই কবিতার প্রথম 2 লাইন লেখা হয়েছিল 26 জুন 2026 শুক্রবার জুমার নামাজের পর। বাকি সবগুলো লাইন শেষ হয়েছিল 11 জুলাই রাত 2টা 44 মিনিটে। তুমি নূর, তুমি নূর, তোমাতে অনেক নূর, তুমি নূর, তুমি নূর, তোমাতে অনেক নূর, তুমি সুখ, তুমি শান্তি, তোমাতে লুকিয়ে তুর, তোমাতে লুকিয়ে তুর, তুমি নূর, তুমি নূর, তোমাতে অনেক নূর, তুমি নূর, তুমি নূর, তুমি সুখ, তুমি শান্তি, তোমাতে লুকিয়ে তুর, তোমাতে লুকিয়ে তুর। দিনী কিতাবে সাজানো তুমি শতলিদের আস্তানা, আম্বিয়াদের মিরাজ তোমাতে মূল্য কিন্তু সস্তা না। দিনী কিতাবে সাজানো তুমি শতলিদের আস্তানা, আম্বিয়াদের মিরাজ তোমাতে মূল্য কিন্তু সস্তা না। তোমাতে রয়েছে কোরআন হাদিস, তুমি ইলমি শামিয়ানা। তোমাতে রয়েছে কোরআন হাদিস, তুমি ইলমি শামিয়ানা। ফিকহ তাসাউফ সাথে নিয়ে তুমি লিখছো নিজের দাস্তানা। পড়ার আসমানি মন্ত্র নিয়ে জমিয়েছো তুমি আলোর হাট,
ঘোরাফেরা বালস্য নয়, সাজাবে জীবন দিনের পাঠ। পড়ার আসমানি মন্ত্র নিয়ে জমিয়েছ তুমি আলোর হাট। ঘোরাফেরা বালস্য নয়, সাজাবে জীবন দিনের পাঠ। এই মন্ত্রের এত শক্তি, নড়ে চড়ে ওঠে আধারি ভূত। এই মন্ত্রের এত শক্তি, নড়ে চড়ে ওঠে আধারি ভূত। আসমানওয়ালার ধন ভাণ্ডার বিতরণে তুমি নুরানি দূত। তুমি নূর, তুমি নূর, তোমাতে অনেক নূর। তুমি সুখ, তুমি শান্তি, তোমাতে লুকিয়ে তুর, তোমাতে লুকিয়ে তুর। মাদানি দুর্গের ইটের ছোঁয়ায় গড়ে উঠেছিল তোমার ভিত। থানা ভুবনের ফুলগুলো এসে গিয়েছেন গে দোয়ার গীত। মাদানি দুর্গের ইটের ছোঁয়ায় গড়ে উঠেছিল তোমার ভিত। থানা ভুবনের ফুলগুলো এসে গিয়েছেন গে দোয়ার গীত। আরো গুণীদের পদচারণায় মুখর হয়েছে তোমার পাশ। আরো গুণীদের পদচারণায় মুখর হয়েছে তোমার পাশ। আবাদ হয়েছে কত কত দিল, মুর্দা দিলে প্রেমের চাষ। তুমি নূর, তুমি নূর, তোমাতে অনেক নূর। তুমি নূর, তুমি নূর, তুমি সুখ, তুমি শান্তি, তোমাতে লুকিয়ে তুর, তোমাতে লুকিয়ে তুর। অনুসরণে চলছে দাওয়াত, অনুকরণে সোনালী যুগ। তোমার পরশে রুহের খোরাক পেশা যে দেখি শত বুক। অনুসরণে চলছে দাওয়াত, অনুকরণে সোনালী যুগ। তোমার পরশে রুহের খোরাক পেশা যে দেখি শত বুক। শক্তিশালী হয়ে সকলে ছড়িয়ে পড়বে দিগন্তে। শক্তিশালী হয়ে সকলে ছড়িয়ে পড়বে দিগন্তে। বদলে ফেলার তীব্র বাসনা জন্মাবে আল ইসলাতে। তুমি নূর, তুমি নূর, তোমাতে অনেক নূর। তুমি নূর, তুমি নূর, তুমি সুখ, তুমি শান্তি, তোমাতে লুকিয়ে তুর, তোমাতে লুকিয়ে তুর। কত কাজে থাকো সদা যেন জান্নাতি দ্বার। কত কাজে থাকো সদা যেন জান্নাতি দ্বার। আল ইসলাম নামে চঞ্চল তুমি প্রিয় পাঠাগার, তুমি প্রিয় পাঠাগার। কত কাজে থাকো সদা যেন জান্নাতি দ্বার। কত কাজে থাকো সদা যেন জান্নাতি দ্বার। আল ইসলাম নামে চঞ্চল তুমি প্রিয় পাঠাগার, তুমি প্রিয় পাঠাগার। আল ইসলাম নামে চঞ্চল তুমি প্রিয় পাঠাগার, তুমি প্রিয় পাঠাগার। মাশাআল্লাহ, পাঠাগারের প্রতি এই প্রেম এবং ভালোবাসা আল্লাহ কবুল করুন। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন পাঠাগারের গুরুত্বপূর্ণ সদস্য এবং সদস্যবৃন্দের
প্রিয় ব্যক্তিত্ব হযরত মাওলানা আতাউল্লাহ বাদশাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন 'আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আলহামদুলিল্লাহ, মাগরিবের পর থেকেই এ পর্যন্ত আমরা আল ইসলাহ পাঠাগারের দ্বিতীয়বারের মতো ঘরোয়া উন্নয়ন বৈঠকের বিভিন্ন আলোচনা শুনেছি। আল ইসলাহ পাঠাগারকে নিয়ে বড়দের দোয়া আল্লাহ কবুল করেন। সাথে সাথে আমাদের আল ইসলাহ পাঠাগারের পরিচালক এবং শুরার সদস্য গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, অনেকে সব বলেছেন। তো উন্নয়ন বৈঠকের বিষয়বস্তু উন্নয়ন। এক যুগ পার হলো, দেখা গিয়েছে অনেক সাথী আছেন যারা আল ইসলাহর সাথে এক যুগ কাটিয়েছেন। কার কতটুকু উন্নয়ন হলো? আল ইসলাহ দেয় এখানে আমাদেরকে ইলিম, আমরা দিনের কতটুকু ইলিম শিখলাম, আল্লাহর কতটুকু মারিফত অর্জন করলাম। ইলিম আসবে তো মহব্বত আসবে, আল্লাহর মহব্বতের জন্য ইলিম লাগবে। তো আমরা আল ইসলাহ থেকে দিনের প্রত্যেকজন নিজের আপন আপন জায়গা থেকে কে কতটুকু অর্জন করলাম সেটা হলো একটা আমাদের চিন্তার বিষয়। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহ তাআলা তো বিশাল এই ব্যবস্থা করেছিলেন, আমরা কতটুকু নিতে পারলাম, নিজের কতটুকু পরিবর্তন আসলো এই 12 বছর এক যুগে। আমরা এখানে সব একত্রিত হয়েছি। সাহাবাই কেরামের মাঝে যে কোনো দিনই বিষয়ে একটা আবেগ থাকতো, আগ্রহ থাকতো, কৌতূহল থাকতো। ইয়া রাসূলুল্লাহ, এর মধ্যে আমাদের ফায়দা কি? মা লানা ইয়ার ফিহা ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই বৈঠকের মধ্যে আমাদের ফায়দা কি? তো আজকের এই বৈঠকের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বিখ্যাত হাদিস পুরোপুরি মিলে যায়। সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি বলতে শুনেছি, হাদিস কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াজাবাত মুহাব্বতি, আমার মহব্বত অবধারিত হয়ে যায়, আল মুতাহাব্বিনা ফিয়া, ওই সমস্ত লোকদের জন্য যারা আমার জন্য একে অপরকে ভালোবাসে। আল মুতাজাওয়িরিনা ফিয়া, আমার জন্য একে অপরের সাথে সাক্ষাৎ করে। এখানে আমরা এসেছি আল্লাহর জন্যই এসেছি, আমার জন্য এক খরচ করে। ওয়াল মুতাবাযিরিনা ফিয়া, মহব্বত আছে এখানে, আশাও আছে, মুতাজালিসিনা ফিয়া, বসাও আছে, এবং আমাদের এখানে খরচও আছে। খরচ কার জন্য? আমি কি পাঠাগারের পরিচালককে খুশি করার জন্য দিচ্ছি, না আল্লাহকে খুশি করার জন্য? আল্লাহকে খুশির জন্য। মুহাদ্দিস আযীম মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি ফিয়ার অনুবাদ করছেন, যেখানে সার কথা হলো দুনিয়াবি কোনো কথা নাই, কোনো মর্যাদার কথা নাই, কোনো বাহবার কথা নাই, কোনো দুনিয়াবি কোনো উদ্দেশ্য যেখানে কিছু টাকা দিলে আমার কোনো পদোন্নতি হবে সে বিষয়ও এখানে নাই। ইনশাআল্লাহ আমরা এই হাদিসের মেজদাক হতে পারবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন। আজকের এই সামান্য বৈঠকের মধ্যে যদি আমরা আল্লাহর ভালোবাসাটা পেয়ে যাই, বিশাল কিছু পেয়ে গেলাম। আল্লাহ তাআলা আমাদের অন্তরে আল্লাহর ভালোবাসা দান করেন এবং মহব্বত দান করেন, আর আল ইসলাহ পাঠাগারের সাথে থাকার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ ওয়াকাফা আসসালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা মা বাদ। আল্লাহ পাকের মেহেরবানি, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, অর্থাৎ শেষই হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন আমাদের এই মজলিসের মাধ্যমে আল্লাহ পাকের মহব্বত দান করেন, এবং যারা কষ্ট করে আসছেন, এক একজন এক এক কাজ বন্ধ করে বা আরেকজনকে দিয়ে এখানে আসতে হয়েছে, অথবা কিছুটা দুনিয়াবি বাহ্যিক লস মেনে নিয়ে এখানে আসতে হয়েছে, আল্লাহ পাক যেন আল্লাহ পাকের শান অনুযায়ী সেটার বদলা দান করেন। তবে এখানে একটি কথাও আমাদেরকে মনে রাখতে হবে, হালাল উপার্জন করতে যায় কেউ যদি দ্বীনি মজলিস থেকে দূরে থাকে, দ্বীন শিক্ষা থেকে দূরে থাকে, আলেমদের থেকে দূরে থাকে, হাকিমুল উম্মত বলেন কিয়ামতের ময়দানে তাকে জিজ্ঞাসিত হইতে হবে। সুতরাং দুটোটার সমন্বয় হইতে হবে। এক, দ্বিতীয় কথা যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো, আমরা এই পাঠাগার বলেন, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, এক একজন এক একটার সাথে আছি, সাধারণ মুসলমানরাও আছে, আলেম ওলামারা তো আছেই। একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা এই পাঠাগারটা করলাম ইসলামকে বেইজ্জত করার জন্য। কি করার জন্য ভাই?
আমাদের পাঠাগার পরিচালনা যেন ইসলামের জন্য বেইজ্জতের কারণ কোনো অংশেও যাতে না হয়, 1% যাতে না হয়, 1% যাতে না হয়। অর্থাৎ সর্বক্ষেত্রে আমরা ইসলামের ইজ্জতটাকে কি করব? রক্ষা করব। আমার দান দ্বারা ইসলামের বেইজ্জত হলো না তো? আমার টাকা দেওয়ার পরে ভাবসাব দ্বারা ইসলাম ছোট হয়ে গেল না তো? এই কথাগুলো জেনে রাখতে হবে। আরেকটা বিষয়, দিন বড় না আমি বড়? দিন বড়। আমি যদি আমার পরিচালনাটা ইজ্জতের সাথে করি তো দিনটাকে কেমন করে করতে হবে? আমার কোনো বিষয়টাকে যদি আমি খুব গুরুত্ব দিয়ে দেখি তো দিনটাকে কিভাবে দেখতে হবে? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সুতরাং আমাদের পাঠাগারের সর্বকার্যক্রম ইনশাআল্লাহ অত্যন্ত ইজ্জতের সাথে হবে ইনশাআল্লাহ। আপনারাও একদম দিবেন 10,000 টাকা, কিন্তু ভালোবাসা থাকবে 10,000 কোটি টাকা থাকবে তো ইনশাআল্লাহ। যদি কোনো সময় আল্লাহ 10,000 কোটি টাকা দেওয়ার তৌফিক দান করে তাহলে 10,000 কোটি পৃথিবীর সমান কমপক্ষে ভালোবাসা থাকা চাই, তবেই 10,000 কোটি টাকা দিবেন, না হলে দিবেন না। আল্লাহ পাক কবুল করেন। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা লাকাল হামদু লাকাশ শুকরু কামা আনতা হালিম। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। এই প্রোগ্রামকে সামনে রেখে যারা অনেক শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন, সময় ব্যয় করেছেন, আল্লাহ সব কিছুকে আপনি কবুল করেন। আল্লাহ যারা এখানে কষ্ট করে এসেছেন আল্লাহ তাদের আশাকে কবুল করেন। এই দুনিয়াতে আমাদের সকলকে জান্নাতের মজা দান করেন, অর্থাৎ গুনাহমুক্ত জীবন আপনি নসিব করেন। আউলিয়া কেরাম বলেছেন গুনাহমুক্ত জীবন কেউ যদি গড়তে পারে নিঃসন্দেহে সে দুনিয়াতে জান্নাতের মজা পেয়ে যাবে। আল্লাহ সে জান্নাতের স্বাদ আপনি আমাদেরকে দান করেন। আমাদের পাঠাগারের জন্য সুবিশাল জায়গার আপনি ব্যবস্থা করে দেন। আমাদের পাঠাগারের জন্য সকল বিভাগে আল্লাহ আপনি টাকা পয়সার ইন্তজাম করে দেন। আমাদের এখানে বছরে প্রায় 80টার কাছাকাছি প্রোগ্রাম হয়, 70 থেকে 80টা প্রোগ্রাম হয়। আল্লাহ এই প্রোগ্রামে যে খরচ হয় সেই খরচগুলো আপনি ইজ্জতের সাথে আপনি ইন্তজাম করে দেন। এখানে যে কিতাবাদি আছে সেখানে খরচ হয় সেটার জন্য আপনি আল্লাহ ইন্তজাম করে দেন। আরও যত রকমের খরচ আছে এবং হবে আল্লাহ সবগুলো আপনি মুহিব্বিন দ্বারা, আশেক দ্বারা আপনি পূরণ করে দেন আল্লাহ। এবং এখানে যারা আল্লাহ বিষ্ট আছে সকলের হায়াতের মধ্যে আপনি বরকত দান করেন, সকলকে আপনি সুস্থ জীবন দান করেন আল্লাহ। যে সমস্ত আল্লাহ ওয়ালাদের বরকতে, বড়দের বরকতে, সন্দীপের বড়দের বরকতে আমরা এখানে বসলাম এবং আরামসে দিনের কথা বললাম, শুনলাম, তাদের হায়াতের মধ্যে আপনি বরকত দান করেন। সন্দীপে যদি দিনই প্রতিষ্ঠান না থাকতো আমরা এইভাবে বসতে পারতাম না, এভাবে কথা শুনতেও পারতাম না। দিনই প্রতিষ্ঠানের অবদানের কারণে আমরা এইভাবে বসতে পারছি। আল্লাহ আমাদের দিনই প্রতিষ্ঠানগুলো, বিশেষভাবে সন্দীপের দিনই প্রতিষ্ঠানগুলোকে আপনি দিন দিন তারাকে আপনি নসিব করেন। যত রকম অভাব আছে দিনই প্রতিষ্ঠানগুলোর অভাবকে আপনি দূর করে দেন এবং সকল দিনই প্রতিষ্ঠান যাতে ইজ্জতের সাথে চলে আল্লাহ সে ইন্তজাম আপনি করে দেন। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহাম।